নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করব প্রাকৃতিক উপায়ে তৈরি সাবান, হোমমেড সাবান। এই সাবান ত্বকের পক্ষে খুবই উপকারী। একবার আমার মতো করে আপনারা বানিয়ে দেখতে পারেন, উপকারী হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই হোমমেড সাবান ত্বকের পক্ষে অত্যন্ত উপকারী, আর স্কিনকে আপনার গ্লোয়িং করবে, আর স্কিনে যে দাগ ছোপ থাকবে সেগুলো রিমুভ হয়ে যাবে। এখানে আমি কয়েকটা কাঁচা হলুদ নিয়েছি। কাঁচা হলুদটাকে টুকরো করে কেটে নেব, ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাঁচা হলুদ স্কিনকে গ্লোয়িং করে, আর যে কালো দাগ ছোপ থাকে সেগুলোকে সহজে উঠিয়ে দেয়। এগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে হলুদটাকে দিয়ে দেবো। আর এখানে আমি দুটো অ্যালোভেরা নিয়েছি, এটাকে আমি কেটে নেব। অ্যালোভেরা স্কিনের পক্ষে খুবই উপকারী। এটা আমার গাছের, এর যে শাঁসটা আছে বের করে নেব। মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। কাঁচা হলুদ আর অ্যালোভেরাকে আমি সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এবারে একটা ছোট বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। আমি হলুদের পেস্টটাকে ছেঁকে নেব, দিয়ে রসটা নিয়ে নেব। একটু মিক্সির জার ধুয়ে নিয়ে নেব। সমস্ত হলুদের পেস্ট থেকে রস বের করে নিয়েছি। এবার আমি দু চামচ নেব গ্লিসারিন। গ্লিসারিন যে কোনো স্টেশনারি দোকানে পাওয়া যায়, আর গ্লিসারিন স্কিনকে ময়েশ্চারাইজার করে। দিয়ে দেবো 2 চামচ গ্লিসারিন। শীতকালে অনেকেই গ্লিসারিন মাখেন, যেটা স্কিনকে টান টান থেকে বাঁচায়, সফট করে, নরম করে। আর দিয়ে দেবো 1 চামচ মধু। মধু স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে। এখানে আমি 1 চামচ মধু দিলাম। আর দেব ভিটামিন ই ক্যাপসুল। এটা আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এবার এটাকে সামান্য একটু ফুটো করে নেব। একটু জেলি টাইপের। আরেকটা দেব।
ভিটামিন ই ক্যাপসুল স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এটা ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। আমি এখানে সোপ বেস নিয়েছি। এটা আমি অনলাইন থেকে অর্ডার করিয়েছি। আপনারা এটা বড় কোনো গ্রোসারি শপে পেয়ে যেতে পারেন বা অনলাইন থেকেও আনিয়ে নিতে পারেন। এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বাকিটাও কেটে নেব। সমস্তটা কেটে নিয়েছি। আমি এরকম একটি বাটি নিয়েছি। এই বাটির মধ্যে সবগুলো উষ্ণ গরম জলে গুলিয়ে নেব। গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এই জলের উপরে সোপ বেস বাটিটা বসিয়ে দেব। ডাইরেক্ট উনুনে দেওয়া যাবে না, এরকমভাবে দিয়ে এটাকে গলিয়ে নেব। সমস্ত সোপ বেস দেখতেই পাচ্ছেন গলে গেছে। আমি এখানে সোপ বেস নিয়েছি। আপনারা যে কোনো মুদির দোকান থেকে পিয়ার্স বা গ্লিসারিন সাবান দিয়ে এখানে ইউজ করতে পারেন। এবার যে কাঁচা হলুদটা আর সমস্ত উপকরণ মিশিয়ে রেখেছিলাম এইটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে গুলিয়ে নেব আর 2 মিনিট গরম জলে ফুটিয়ে নেব। দু মিনিট গরম জলে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। আমি এরকম একটা মোল্ড নিয়েছি। এটা অনলাইন থেকে আনা করিয়েছি। খুব কম দাম, খুব সহজে পাওয়া যায়। এবার এই মোল্ডের মধ্যে আমি সাবানের মিশ্রণটা ঢেলে দেব। আপনারা যে কোনো স্টিলের ছোট বাটিতেও এটা ঢেলে নিতে পারেন। প্রত্যেকটার মধ্যে ঢেলে দেব। এবার এটাকে 3 থেকে 4 ঘন্টা জমতে দেব। 3 থেকে 4 ঘন্টার মধ্যে এটা পুরোপুরি সাবানের আকারে তৈরি হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। মোল্ডে সাবানের লিকুইডটাকে দিয়ে রেখেছিলাম। এবার এর থেকে খুলে নেব আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা সাবানকে এইভাবে তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
এবার একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি, আর আমি অল্প বাটিতেও বসিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক উপায়ে তৈরি সোপ, যেটা স্কিনের পক্ষে অত্যন্ত উপকারী। এবার একটা সাবানকে আমি জলে দেখাচ্ছি যে কতটা সুন্দর ফেনা হয়। দেখতে পাচ্ছেন ফেনা, দেখতেই পাচ্ছেন। কতটা সুন্দর হয়েছে। এবার হাতটা ভালো করে ধুয়ে নেব। বাটিরটা খুব সহজে উঠে এসছে, দেখতেই পাচ্ছেন বাটির সোপ। প্রাকৃতিক উপায়ে তৈরি হোমমেড সাবান, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।